নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও মোটামুটি ভালোই আছি। পিয়ালির একদিনের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। যেদিনের ভিডিওটা শেয়ার করছি দিনটা ছিল সোমবার। আর আজকে সকালবেলা সব কাজকর্ম সেরে একেবারে পিসিকে চা দিয়ে তবে আমি এসেছি রান্নাঘরে। কারণ রান্নাঘরে আমার একটু তাড়াতাড়ি কাজ করতে হবে, মেয়ে না আজকে স্কুলে যাবে। তার জন্যই ওর টিফিন আর ওর খাবারের ব্যবস্থার জন্যই তাড়াহুড়ো করে রান্নাঘরে আসা। আর এখনও না আমি চা খাইনি, ভেবেছি আগে ওকে স্কুলে পাঠাবো তারপরেই চা খাবো। কারণ অত তাড়াহুড়ো করে না আমার চা খেতে ইচ্ছা করে না। এমনিতেই না আমি অত গরম গরম খেতে পারি না, ওই জন্যই ভাবলাম ও যাক, তারপরেই আমি বরঞ্চ খেয়ে নেব। আর জানেন, কাজ করতে করতে না এখন 9:15 মতো প্রায় বেজেই গেছে। এবার তো তাড়া লেগে গেছে। মেয়ে সকাল 7টায় পড়তে গেছিল আর এসেছে ওই 9টা নাগাদ। এসে স্নান টান করে আগে পুজোটা দিয়ে নিয়েছে। আর পুজোটা দিয়ে নিয়ে ওই যে ঘরে এসেই জাস্ট ড্রেসটা পরেছে আর বলছে তাড়াতাড়ি খেতে দাও। ওকে আবার দেরি করে দিলে চলবে না। ওই খেতে টেতে দিলাম, টিফিনও দিয়ে দিলাম, এই যে বেরিয়ে যাচ্ছে, এবার শান্তি। আর আজকে দেখুন না কেমন মেঘলা করে আছে, বৃষ্টি মনে হচ্ছে আসবে একটু বাদেই। এত মেঘলা করেছে, একটুও রোদের দেখা নেই। আর এদিকে তো দেখুন মায়াদি চলেও এসেছে আর ঝাঁটও দিয়ে নিচ্ছে। উঠোনটা ঝাঁট দিয়ে জল দিয়ে দেবে। চলুন এবার ভেতরে যাই। আর এই যে আপনাদের দাদা ভাই এখনো ঠাকুর ঘরে বসে আছে, ও একটু গীতা পড়ছে বোধহয়। আমি বরঞ্চ চাটা করে নিই, খেয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। রান্না চলছে, এই যে চালটা দিয়ে ডাল হবে, ডালটা এদিকে সেদ্ধ হয়ে গেছে। আর এখন এই যে আলু পেঁয়াজ ভাজা হচ্ছে। আর এদিকে এই যে কচুরলতি কাটা হয়েছে কালকে, সেই কচুরলতিটা চেপেছি করবে একটু সর্ষে বাটা দিয়ে, আমার আর টাইম হবে না। আর এই যে কুঁদরি ভাজা, আর কি আছে, পটল ভাজা আর এই বড়া ভাজা, এটা হয়ে গেছে। এই যে পিসি চলে এসছে রান্নাঘরে, এবার পিসি করবে আর আমি বেরোচ্ছি। গেলাম পিসি, হ্যাঁ টাটা। আর ওখানেই সব আছে, হ্যাঁ ঠিক আছে, টাটা। আসলে আমার না একটু বেরোতে হবে, কারণ একটা কাজ পড়ে গেছে। তার জন্যই সকাল সকাল আমি পরোটা, তরকারি আর মিষ্টি দিয়ে টিফিন দিয়ে দিয়েছিলাম। আর পিসিকে বলেছিলাম আমি যেটুকু পাচ্ছি রান্না করে রাখি, তো আমি বরঞ্চ এসে আবার করব। কিন্তু পিসিই বলল না, এসে কেন করবি, বরঞ্চ যেটুকু পারবি সেটুকু তুই করে যা, আর যেটুকু থাকবে আমি করে নেব। সেই জন্যেই না আমি একটু যেটুকু পেরেছি করেছি, আর বাদ বাকিগুলো না সবই পিসি করেছে। আর দেখুন না কত রান্না করেছে। তবে রান্নাগুলো কিন্তু দেখতে যেরকম ভালো হয়েছে দেখছেন না, ঠিক সেরকম কিন্তু খেতেও ভালো হয়েছে। আর আপনাদের দাদাভাই রাতে অফিস যাবে, তাই ওর টিফিনটাও না আমি আগেই করে রেখে গেছি, তারপরে বাটি করে ফেলবো। ভালো হয়েছে। পিসি আজকে রান্না করেছে এই যে কচুরলতি, তারপরে আলু ভাজা, এই যে আলু ভাজা, আর এই যে ডাল। আর আমি শুধু করেছি ভাজা, ওই পটল ভাজা আর কুঁদরি ভাজা। আর আমি কিচ্ছু রাঁধিনি, সব পিসি করেছে, এগুলো সব রান্না করেছে আজকে। ভালো হয়েছে। এবার আগে আমি একটু স্নান করে নিই, তারপরে একেবারে পিসিকে খেতে দেবো আর আমরাও বসে যাব। আর তারপরে রেস্ট নিয়ে আবার আসছি সন্ধেবেলায়। নাও চা খাও। আবার তাকাচ্ছে। আমি সিঙ্গারা খাই না, বাবুও খায় না। এই যে সবাই মিলে বসে পড়েছি চা খেতে। আর আমার মেয়ে আজকে এসেছে ওই বিকেল 5টার সময়, আসার পরে না ও আর কিছু খায়নি। তাই এখন একবারে চা আর বিস্কুট দিয়ে দিলাম, আর রেডি হচ্ছে একটা জায়গায় যাব বলে। আর এই দেখুন আমার আর এক মেয়েও কিন্তু চলে এসছে, আমাদের কুটুস। কুটুস একেবারে পায়ে পায়ে সবসময় আমার সাথে রয়েই গেছে। সারা দিন ছিল এখানে, আবার দুপুরবেলা না আমাদেরই খাটে শুয়ে ঘুমিয়েও নিয়েছে। আর এখন টাইম হয়ে গেছে, ওর খিদে পেয়ে গেছে, তার জন্যই না একটু পায়ে পায়ে ঘুরছে। যেই খেতে দিয়ে দেবো আবার দেখবেন ও চুপ করে এক জায়গায় শুয়ে বসে থাকবে। তবে খেতে বেশি পারে না জানেন, যেটুকুই দুধ দিই না কেন সেটা 3-4 বারে শেষ করে, আবার এক এক সময় তো শেষও হয় না। কিন্তু এমনভাবে পায়ে পায়ে ঘুরছে, ওর বোঝা যাচ্ছে খিদে পেয়েছে। দাঁড়ানোর বাটিটা আগে নিই। ওই যে দুধ রেখেছিলাম দেখেছেন, কখন একটু একটু করে খেয়ে খেয়ে শেষ করে ফেলেছে। আর না ও একটুও ভাত খায় না। দুপুরবেলা না আমি মাছ দিয়েছিলাম, আর চালাকি করে আমি আবার একটু মাছ ভাতের সাথে মেখে একটুখানি দিয়েছিলাম, তো সেটাই অল্প একটু খেয়েছে আর ফেলে রেখেছে। কিছুতেই না ভাত খেতে চায় না, ওই শুধু সারাদিন দুধ আর ওই একবার দুবার মাছ, ওই খেয়ে কতক্ষণ পেটে থাকে বলুন তো। এখন একটু বেরোচ্ছি সন্ধেবেলা। অনেক দিন ধরে মেয়েটা চুল কাটার জন্য একদম ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। চুল কাটতে হবে, চুল কাটতে হবে, চুল কাটতে হবে।
এবার বাড়িতে ও ঠিকঠাক মতো থাকছে না, আবার আমিও ঠিক করে থাকি না, তাই আজকে বললাম যে চ তাহলে আজকে যখন বাড়িতেই আছিস আজকেই চুলটা কাটিয়ে নিয়ে আসি। এই যে একদম অস্থির হয়ে পড়েছে চুল কাটার জন্য, বাবারই এরকম অস্থির হয় যে চুল কাটার জন্য আমি জানতাম না। চলুন যাওয়া যাক। পিসিকে না অনেকবার বললাম চলো আমাদের সাথে পার্লারে বসে থাকবে আর চুল কাটা দেখবে, তোমারও ভালো লাগবে, কিন্তু কিছুতেই না চাইলো না আসতে। ওই জন্য আমি শিম্পা আর আমার মেয়েকে নিয়ে চলে এসেছি আমাদের এখানের একটা পার্লারে। আর এখানে না অনেক বড় বড় পার্লার আছে, তার মধ্যে এটাও একটা, বাপিস মেকওভার। আর এখানে না সবকিছু বেশ সুন্দরভাবে করানো হয়। এই যে এসেই দেখুন আমার মেয়ে কিন্তু একদম হেয়ার ওয়াশ করতে বসে গেছে। প্রথমে আগে ওর ওয়াশ হবে আর তারপরে চুল কাটিং হবে। আর ওর বেশ এগুলো ভালোই লাগে। বলছি নর্মাল ভাবে চুলটা কেটে নে, না এই কাটবো সেই কাটবো। লাস্টে আমি কোনো কথাই শুনিনি, বললাম যে না একদম হালকা করে কেটে দেবে। এখনো বাচ্চা মানুষ, বলুন তো কেমন ভাবে কাটবে, এত ছোট বয়সে অত কাটিং কি দরকার। আর এই যে এটা হচ্ছে পার্লারের ভেতরটা, বেশ সুন্দর কিন্তু। তবে এখানে এসে কিন্তু আমার ফেসবুক ফ্রেন্ড পূজার সাথেও দেখা হয়ে গেল। তবে ওর সাথে আমার আগেও পরিচয় ছিল, তবে বহুদিন দেখা সাক্ষাৎ নেই। অনেকদিন পর দেখা হয়ে বেশ ভালো লাগলো। আর পার্লারে ঢুকতেই একটা বড় না গণেশ ঠাকুরের মূর্তিও আছে। এই দেখুন আমি ঠিক তার পাশের সোফাতেই বসে আছি, কি দারুণ লাগছে বলুন। আর এবার চলছে মেয়ের চুল কাটিং। প্রথমে আগে কেটে নেবে, তারপরে মনে হয় ড্রায়ার দিয়ে শুকিয়ে তারপরে আবার ফিনিশিং দেবে। চলুন এই প্রসেসগুলোই দেখতে থাকি। আর এরপরে অবশ্যই আপনাদের দেখাবো বাপিদাকে, এই পার্লারের ওনার। এই যে এই হচ্ছে আমাদের বাপিদা। উনি কিন্তু ভুরু প্লাক করলেও একটুও লাগে না, আমি বলছি, কারণ আমার না ভুরু প্লাক করাটা নিয়ে ভীষণ কষ্টের, যেখানেই করি সেখানেই লাগে। একমাত্র বাপিদার কাছেই কিন্তু আমার একটুও ভুরু প্লাক করলে লাগে না। আর এই পার্লারে সব রকম কাজই করানো হয় যত্ন সহকারে। যদি আপনারা রিসরার কাছাকাছি থাকেন তাহলে অবশ্যই এখানে একবার সার্ভিস নিয়ে দেখতে পারেন, আমার মনে হয় অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। চলুন এবার বেরোনোর পালা, প্রায় কিন্তু 8:30 মতো বেজেই গেছে। ওদিকে পিসিও বাড়িতে আছে। আমি একবার না এসে ফোনও করেছিলাম, বলছে না না তোর যতটুকু টাইম লাগে লাগুক, আমি তো এখানে বসে আছি আর টিভি দেখছি, ভালোই আছি, অসুবিধা নেই। আর আমি ফেরার সময় একটু চাউমিনও নিয়ে এসেছিলাম, ওই যে এগ চাউ। মেয়ের একটু খিদেও পেয়ে গেছে, কারণ ও তো সেই স্কুলে যাওয়ার সময় খেয়ে গেছে না, এসে তো কিছু খায়নি, ওই চা বিস্কুট খেয়ে বেরিয়ে এসছে। আসলে আজকে তো পড়া ছিল না, তাই নিয়ে গেছিলাম। এবার ওকে বরঞ্চ একটু চাউমিন দিই, কারণ আমাদের না রাত্রিবেলা খেতে খেতে অনেকটা দেরি হয়ে যায়। ততক্ষণে হয় খিদে পেয়ে যাবে, আর খায় তো মোটে 2টো রুটি, তার মধ্যে নাই একটা খাবে একটা রেখে দেবে। চলুন আগে চাউমিনটা দিয়ে নিই। আর পিসি তো এইসব খায় না, পিসিকে বললাম কিছু দেবো মুড়ি টুড়ি, বললো না না তুই চায়ের সাথে যা 2টো সিঙ্গারা দিয়ে গেছিস, ওই আমার পেট ভার হয়ে রয়েছে, বরঞ্চ রাত্রিবেলা আমাকে একটা রুটি দিবি, 2টো কিন্তু একদম দিবি না, খেতে পারবো না। ওই একটা জ্বালা জানেন, যদি সন্ধেবেলা একটুখানি চপ বা সিঙ্গারা দিই তাহলেই না পিসি আর রাত্রিবেলা বলে দেবে আমি খাবো না, বা খেলেও একটা খাবো। ওই জন্য ওনার হয়ে গেছে, পেট ভরেই গেছে। চলুন এবার হয়ে গেছে, আগে বরঞ্চ মেয়েকে চাউমিনটা দিয়ে নিই, তারপরে আবার রান্নাঘরে এসে আমাকে আবার রান্না করতে হবে। ঠাম্মা নাতনি মিলে কি করেছে, আর এই মেয়েটা এত বদ, কি সব বেসন বেসন গুলিয়ে নিজেও মেখেছে, আবার ওই যে ওনারও মুখে মাখিয়ে দিয়েছে, ঠাম্মাকেও মাখিয়েছে, যে চারজি মুখে হচ্ছে বেসন আর ও মেখেছে, দুজনে মিলে এইসব করেছে। আমি একটু ওই ঘরে গেছি, ফোন এসছে, আর ওরা এইসব করেছে দুজনে মিলে। এই যে দুজনে মিলে বেসন মেখে বসে আছে, একটা বাটির মধ্যে গুলেছে, গুলে নিজেও মেখেছে আর ঠাম্মাকেও মাখিয়েছে। ওর বেশ ঠাম্মা দিদা আসলে ওর বেশ খুশি হয়, ও খুব খুশি হয়, বেশ একটু পেছনে লাগতে পারে সারাক্ষণ, এইসব করতে পারে, ওই জন্য বিকেলবেলা বলে মাথায় তেল দিয়ে দিয়েছে। ভাগ্যিস না চুল কেটে দেয়নি, চুল কাটবে বলেছিল। হ্যাঁ বলেছে চুল কেটে কিছুটা, ওই তলাটা দাওনি তো খবরদার। না তোর মা দেবে একটু কেটে। আমি বললাম আমি পারি, আমি লিলুটা আগের বার মনে আছে সেই ভুরুটা কিরম করেছিল, এই তো কত আছে এখন। আগের বার ভুরু না কেটে দিয়েছিল। যখনই আর মানে দিদা ঠাম্মাকে ও পায়, কিছু না কিছু ওদের অনিষ্ট ক্ষতিও করেই, কিছু না কিছু করতেই থাকে। মাথায় কাজল দিয়ে দিয়েছিলাম না, ওর বাড়িতে যদি ঠাম্মা দিদা থাকে ও খুব খুশি হয়, ও এইসব করতে পারে তো ওই জন্য আরে বাচ্চা ভীষণ খুশি হয়, আর খুশি করে যাচ্ছে। ওই জন্য সবসময় শুধু বলবে আসবে তো আসবে তো, তাহলে আসলেই বেশ ও একটু মজা পাবে, ভালো হবে। না আসবে তো, তো সময় লাগে কিছু, ও একা একা মুখ বুঝে পড়াশোনা করে, ইয়ে করে, কাকে কি বলবে। বাবা কত পড়াশুনো করে পিসি, একটুও পড়াশুনো করে না ঠিকঠাক। এতক্ষণ কি করছিল? কে জানে কি করছিল।
ভালোই বসে থাকো, দিয়ে চোখ মুখটা ধুয়ে আমি কিন্তু এই রাত হয়ে গেছে অনেক, 11টা বাজে। যাও তুমি চোখ মুখ ধো, আমি খেতে দেবো তোমায়। এই যা চোখ মুখ ধো, তোকে খেতে দেবো। মুখের মধ্যে কি দিয়েছিস? মুখে কথা বলতে পারছে না, টানে। না, টানছে মুখটা। আমার তো টানছে টানছে, হ্যাঁ। টানছে টানছে, যাও চোখ মুখটা ধো, আমি খেতে দেবো। হ্যাঁ, পুরো হলে এরকমই হয়। এরকম টানলা এবার। হ্যাঁ। এদিকে আমার রাতের রান্নাও কিন্তু কমপ্লিট। রুটি, বেগুন ভাজা, কচু আলুর একটা তরকারি করেছি। তবে কচু আলুর তরকারি দিয়ে পিসি আর রুটি খাবে না, পিসি খাবে বেগুন ভাজা দিয়ে রুটি। আর এই তরকারিটা দিয়ে আমি আর মেয়ে খেয়ে নেব। আর এদিকে ভাতও ছিল, ওটাও না গরম করেছিলাম, কিন্তু মেয়ে বলল খাবো না, ও রুটিই খাবে। সবাই মিলে রাতের খাওয়াটা এবার সেরে নিই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।